ছবি আমাদের কাছে আছে, সেই ছবিগুলো আমরা দেখাবো। সেই লোকটি কি করেন, উনি ঘটনাগুলো উস্কাই দেওয়ার পরে ওনারা আমাদেরকে ভিডিও করতেছেন যে আমরা ঝামেলা মিটাইতে গেছি, আমাদেরকে ভিডিও করতেছেন এবং বলতেছেন আমরা নাকি চাঁদাবাজি করতে গেছি। তা আমরা বিষয়টা কতটুকু হাস্যকর এটা আসলে এই ঘটনা থেকেই প্রমাণ হয়। তো এই উস্কানোর কথাবার্তার এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত ছিল, দুইজন সাব ইন্সপেক্টর ছিলেন, 4-5 জন কনস্টেবল ছিলেন, সর্বমোট 6-7 জন পুলিশ ছিলেন। সেই পুলিশ সদস্যদের সামনেই কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করে আমার মুখের উপর একটা ঘুষি মেরে দেয় এবং এরপরে আমাদের দেশের কণ্ঠের গোলাম কিবরিয়া ভাই তাকে কয়েক দফা মারধর করে এবং তার নাক বেয়ে কিন্তু নাক পুরোপুরি ভেঙে যায় কয়েকবার, 2বার সম্ভবত তার নাকে অপারেশন করা হয়েছে ওই দিন। তো এরপরে আমাকে মারধর করার পরে দেখি যে আমার ঠোঁট থেকে অঝরে রক্ত ঝরছে এবং আমি ওই দিন পাঞ্জাবি পায়জামা পরা ছিলাম, আমার সাদা পায়জামা একদম রক্তে ভেসে গেছে। ঠিক ইফতারের ঠিক আধা ঘন্টা পূর্বে আমি তখন আসলে আমার একটা জিনিসই চিন্তা আসছিল যে আমি রোজা রেখেছি, আমার রোজাটা ভেঙে গেছে। এটা যে আসলে কতটা কষ্টের সেটা যে যার আল্লাহর প্রতি ঈমান আছে সে জানে, যে একটা রোজাদার ব্যক্তির রোজা তার দায়িত্ব পালন করতে যেয়ে তার রোজা ভেঙে যাওয়াটা আসলে তার জন্য কতটা কষ্টকর, এটা শুধুমাত্র একজন যার ঈমান আছে সে জানে। এরপর ওরা তো আমাকে পেটানোর পরে আমাদের যারা সহকর্মীরা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে গেল মুক্তা মেডিকেল হাসপাতালে। সেখানে ঠোঁটে 3টা সেলাই লাগলো। 2 দিন পর ঈদ, বাড়িতে গেলাম। আমার বাবা মারা গেছে অক্টোবর মাসের পরে এই প্রথম ঈদ, যে ঈদে আমার আম্মা আমার বাবাকে পায়নি এবং আমি ছিলাম বিছানায় শোয়া। এতটুকু পর্যন্ত হলেও আমি মেনে নিতাম, কিন্তু এরপর কি হলো, আমি ঈদের পরে যখন ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর শুনি আমার সহকর্মী যিনি গোলাম কিবরিয়া ভাই, যার নাক ভেঙে গিয়েছে, তার ব্যান্ডেজ যখন খোলা হয়েছে তখন তার নাক দিয়ে যে ব্লিডিং হচ্ছিল সেই ব্লিডিং দেখে তার মা অসুস্থ হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে, কারণ তার নাকি হৃদরোগের একটি সমস্যা ছিল। এরপরে চিকিৎসাধীন অবস্থায় তার মা হাসপাতালেই মারা যান। এই মৃত্যুর দায়টা কে নেবে? এই মৃত্যুর দায় কি আমার? এই মৃত্যুর দায় কি সরকারের না? এই মৃত্যুর দায় কি যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদের না? এই সিস্টেমের মার পেছে আমরা আর কত পড়বো? আমরা সাংবাদিক, আমরা কলম দিয়ে লিখি, আমরা যদি কলম রেখে তলোয়ার ধরি তাহলে কি আমাদের সেটা শোভা পাবে? এই জিনিসের বিচার নিতে কি আমাদের কলম ছেড়ে তলোয়ার ধরতে হবে? আমরা তলোয়ার তো ধরতে পারবো না, আমাদের তো কলম দিয়েই কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক দেশের 4টা স্তম্ভ হয়। প্রথম স্তম্ভ হয় আইন, যারা সংসদে বসে, যারা আইন প্রণয়ন করেন। দ্বিতীয় স্তম্ভ হয় যারা প্রশাসন, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, এরা হয় দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হয় বিচার বিভাগ, যারা আদালতে বসে বিচার করেন। আর চতুর্থ স্তম্ভ হয় আমাদের মতো গণমাধ্যম কর্মী, যারা